ओम शांति। आज के तारीख हलो 20 एप्रिल 2024। प्रातः मुरली ओम शांति बापदादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा যোগ বলের দ্বারা তোমাদের এই লবণাক্ত চ্যানেলকে পার করে ঘরে যেতে হবে। তাই যেখানে যেতে হবে তার স্মরণ করো, এমন খুশিতে থাকো যে আমরা এখনোই ফকির থেকে ধনবান হচ্ছি। তো বাবা বলেছেন যে তোমরা যোগ বলে দ্বারা তোমাদের এই লবণাক্ত চ্যানেলকে পার করে ঘরে যেতে হবে। তাই যেখানে যেতে হবে তার স্মরণ করো, এমন খুশিতে থাকো যে আমরা এখনোই ফকির থেকে ধনবান হচ্ছি। প্রশ্ন, দেবী গুণের সাবজেক্টের বিষয়ে যেসব বাচ্চাদের নজর রয়েছে তাদের নিদর্শন কি? উত্তর, তাদের বুদ্ধিতে থাকে যেমন কর্ম আমরা করব আমাদের দেখে অন্যরাও করবে, কখনোই কাউকে বিরক্ত করবে না, তাদের মুখ থেকে কখনোই উল্টাপাল্টা শব্দ নির্গত হবে না, তারা মন বচন এবং কর্মে কখনোই কাউকে দুঃখ দেবে না। বাবার সমান সুখ দেওয়ার লক্ষ্য যদি থাকে তখনই বলা হবে দেবী গুণের সাবজেক্টের প্রতি নজর রয়েছে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের আত্মাদের বাবা বোঝাচ্ছেন, তিনি তাদের স্মরণ যাত্রাও শেখাচ্ছেন। এই স্মরণের যাত্রার অর্থ বাচ্চারাই বুঝতে পারে। ভক্তি মার্গেও সবাই দেবতাদের এবং শিব বাবাকেও স্মরণ করে, কিন্তু এ কথা জানতো না যে স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হয়। তো আমরা তোকে জানতাম না যে বাবাকে স্মরণ করলে আমাদের বিকর্ম বিনাশ হয়। বাচ্চারা জানে যে বাবা হলেন পতিত পাবন, তিনি পবিত্র হওয়ার যুক্তি বলে দেন। আত্মাকেই পবিত্র হতে হবে, আবার আত্মাকেই পতিত হতে হবে। বাচ্চারা জানে যে বাবা ভারতে সেই স্মরণে যাত্রা শেখান, আর কোথাও তিনি শেখাতে পারেন না। শরীরের যাত্রা তো বাচ্চারা অনেকেই করেছে, এই যাত্রা কেবল এক বাবাই শেখাতে পারেন। বাচ্চারা, বাবা এখন তোমাদের বুঝিয়েছেন যে মায়ার কারণে সকলের বুদ্ধিতেই অবুঝের তালা লেগে গেছে। বাবার কাছে এখন তোমরা জানতে পেরেছ যে আমরা কত বুদ্ধিমান, ধনবান এবং পবিত্র ছিলাম। আমরা সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলাম। এখন আমরা আবার তেমন তৈরি হচ্ছি। বাবা আমাদের কত বড় বেহুদের বাদশাহী দেন। লৌকিক বাবা হয়তো লাখ বা কোটি টাকা দেন, এখানে তো মিষ্টি অসীম জগতের বাবা অসীমিত বাদশাহী দিতে এসেছেন। এই কারণেই তোমরা এখানে পড়তে এসেছো। তোমরা কার কাছ থেকে পড়তে এসেছো? অসীম জগতের বাবার কাছে। বাবার শব্দ মাম্মার থেকেও মিষ্টি। যদিও মাম্মা পালনা করেন, কিন্তু বাবা তবুও বাবা, যার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। তোমরা সদা সুখী আর সদা সোহাগী মানে স্ত্রী তৈরি হচ্ছ। বাবা আমাদের আবার নতুন করে কি বানাচ্ছেন, এ কোনো নতুন কথা নয়। এমন গায়নও আছে যে ভোরে আমির ছিলাম, রাতে ফকির। তোমরাও ভোরে ধনী আর অসীম জগতে রাতে ফকির হয়ে যাও। বাবা রোজ রোজ মনে করান, বাচ্চারা কাল তো তোমরা বিশ্বের মালিক ধনবান ছিলে, এখন তোমরা ফকির হয়ে গেছ। এখন আবার প্রভাত এলে তোমরা ধনী হয়ে যাও। এ কত সহজ কথা। বাচ্চারা, তোমাদের এই ধনী হওয়ার জন্য খুব খুশি হওয়া চাই। ব্রাহ্মণদের দিন আর ব্রাহ্মণদের রাত, এখন এই দিনে তোমরা ধনী হচ্ছ আর হবে অবশ্যই, কিন্তু তাও পুরুষার্থের নম্বর অনুসারে। বাবা বলেন যে এ হলো সেই লবণাক্ত চ্যানেল যা তোমরাই পার করো যোগ বলের দ্বারা। যেখানেই যাও না কেন তার স্মরণ থাকা দরকার। আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে। বাবা নিজেই এসেছেন আমাদের নিয়ে যেতে। তিনি খুব ভালোবেসে বোঝান, মিষ্টি বাচ্চারা, তোমরাই পবিত্র ছিলে। 84 জন্ম নিতে নিতে তোমরাই পতিত হয়ে গেছো। আবার তোমাদের পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার জন্য আর কোনো উপায় নেই। তোমরা জানো যে পতিত পাবন আসেন, আর তোমরা তার মতে চলে পবিত্র হও। বাচ্চারা, তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত যে আমরা এই পথ পাব। বাবা বলেন তোমরা 21 জন্মের জন্য সদা সুখী হবে।
বাবা দেন সুখধামের অবিনাশী উত্তরাধিকার, আর রাবণ দেয় দুঃখধামের উত্তরাধিকার। বাচ্চারা, তোমরা এখন জানো যে রাবণ তোমাদের পুরনো শত্রু, যে তোমাদের 5 বিকাররূপী খাঁচায় নিক্ষেপ করেছে। বাবা এসে তোমাদের মুক্ত করেন। যে যত বাবাকে স্মরণ করে ততই সে অন্যদেরও বাবার পরিচয় দিতে পারে। যারা স্মরণ করে না তারা দেহভাবে থাকবে। তারা না বাবাকে স্মরণ করতে পারে আর না বাবার পরিচয় দিতে পারে। আমরা আত্মারা হলাম ভাই ভাই। ঘর থেকে আমরা এখানে এসেছি ভিন্ন ভিন্ন পার্ট প্লে করার জন্য। এই সম্পূর্ণ পার্ট প্লে করে কি হয়, সেও তোমাদের বুদ্ধিতে আছে। যে সম্পূর্ণ নিশ্চিন্ত সেই এখানে এসে রিফ্রেশ হতে পারে। এমন কোনো পড়া নয় যে তোমাদের টিচারের সাথেই থাকতে হবে। তা নয়, তোমরা নিজের ঘরে থেকেও পড়তে পারো। 1 সপ্তাহে ভালোভাবে বোঝো তোমরা, তারপর কাউকে 1 মাস বাদে, কাউকে 6 মাস বাদে, কাউকে আবার 12 মাস বাদে নিয়ে আসে। বাবা বলে নিশ্চিন্ত হলো আর চলে গেল। তোমাদের রাখিও বাঁধতে হবে যে আমরা বিকারে যাব না। আমরা শিব বাবার কাছে প্রতিজ্ঞা করি। শিব বাবাই বলেন, বাচ্চারা তোমাদের অবশ্যই নির্বিকারী হতে হবে। বিকারে যদি যাও তাহলে উপার্জন নষ্ট হয়ে যাবে, শতগুণ দণ্ড ভোগ করতে হবে। 63 জন্ম তোমরা ধাক্কা খেয়েছ। এখন বাবা বলেছেন তোমরা পবিত্র হও, আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। আত্মা হলো ভাই ভাই, তোমরা কারোর নাম রূপে আটকে যাবে না। কেউ যদি রেগুলার পড়া না করে তাহলে তাকে শীঘ্রই আনার দরকার নেই। যদিও বাবা বলেন একদিনেও তীর লাগতে পারে, কিন্তু বুদ্ধির দ্বারা কাজ করতে হবে। তোমরা ব্রাহ্মণরা হলে সবার থেকে উত্তম। এ হলো তোমাদের সবার সব থেকে উচ্চ ফুল। ওখানে কোনো সৎসঙ্গ ইত্যাদি হয় না। সৎসঙ্গ ভক্তি মার্গে হয়। তোমরা জানো যে সতের সঙ্গ উদ্ধার করে। সতের সঙ্গ তখনই মেলে যখন সত্যযুগের স্থাপনা হওয়ার হয়। এক কথা কারোর বুদ্ধিতে আসে না, কারণ বুদ্ধির তালা বন্ধ হয়ে আছে। এখন তোমাদের সত্যযুগে যেতে হবে। এই পুরুষোত্তম সঙ্গম যুগেই হলো সৎ এর সঙ্গ। ওই গুরুরা তো সঙ্গম যুগের নন। বাবা এখন আসেন তখন বাচ্চা বাচ্চা বলে ডাকতে থাকেন। ওই গুরুদের তোমরা বাবা বলবেই না। বুদ্ধিতে একদম গোদরেজের তালা লেগে আছে। বাবা এসে এই তালা খোলেন। বাবা এসে কত যুক্তির রচনা করেন যাতে মানুষ হিরে তুল্য জীবন তৈরি করতে পারে। ম্যাগাজিন, বই ইত্যাদিও ছাপানো হয়। অনেকের কল্যাণ হলেই তোমরা অনেকের আশীর্বাদ পাবে। প্রজা বানানোর পুরুষার্থ করা উচিত। নিজেদের বন্ধন থেকে মুক্ত করাও প্রয়োজন। শরীর নির্বাহের কারণে সেবা তো অবশ্যই করতে হবে। এই ঈশ্বরের সেবা হয় ভোরবেলা আর সন্ধ্যাবেলা। ওই সময় সকলেরই অবসর আছে। যাদের কাছে তোমরা লৌকিক সেবা করো তাদেরও পরিচয় দিতে থাকো যে তোমাদের দুজন বাবা। লৌকিক বাবা সকলের আলাদা, পারলৌকিক বাবা সকলের একজনই। তিনি হলেন সুপ্রিম। বাবা বলেন যে এখানে আমারও পার্ট আছে। এখন বাচ্চারা, তোমরা আমার পরিচয় জেনে গেছো, আত্মাকেও তোমরা জেনে গেছো। আত্মার জন্য বলা হয় ভ্রুকুটির মধ্যে ঝলমলে এক অদ্ভুত তারা। সে অকাল সিংহাসনে বিরাজিত। আত্মাকে কখনোই কাল গ্রাস করতে পারে না। আত্মা কেবল অস্বচ্ছ এবং স্বচ্ছ হয়। আত্মার আসনও ভ্রুকুটির মধ্যেই শোভা পায়। তিলকও এখানেই দেওয়া হয়। বাবা বলেন যে তোমরা নিজেরাই নিজেদের রাজ তিলক দেওয়ার উপযুক্ত বানাও। এমন নয় যে আমি সবাইকে রাজ তিলক দেব, তোমরা নিজেদেরই দেওয়াও। বাবা জানেন যে কে বেশি সেবা করে। ম্যাগাজিনেও খুব ভালোভাবে লেখা চাই। এর সাথে সাথে যোগের পরিশ্রমও করতে হবে যাতে তোমাদের বিকর্ম বিনাশ হয়। দিনে দিনে তোমরা খুব ভালো রাজযোগী হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে এখন আমাদের দেহ ত্যাগ হবে আর আমরা চলে যাব সূক্ষ্ম বতন পর্যন্ত। বাচ্চারা তো যাই, মূল বতন কেউ তারা খুব ভালোভাবে জানে যে এ হলো আমাদের অর্থাৎ আত্মাদের ঘর। মানুষ শান্তিধামে যাওয়ার জন্যই ভক্তি করে, সুখধামের কথা তো ওরা জানেই না। বাবা ছাড়া তো কেউ সুখধামে যাওয়ার শিক্ষা দিতে পারেন না। এ হলো প্রবৃত্তি মার, উভয়কেই মুক্তিধামে যেতে হবে। ওরা উল্টো পথ বলে দেয়।
ফলে কেউই যেতে পারে না। পরের দিকে বাবাই সবাইকে নিয়ে যাবেন, এ হলো তারই কর্তব্য। কেউ কেউ খুব ভালোভাবে পড়ে রাজ্য ভাগ্য করে নেয়, বাদবাকি সবাই কিভাবে পড়বে? তারা যেভাবে নম্বর অনুসারে আসে তেমনি নম্বর অনুসারেই চলেও যাবে। এ বিষয়ে বেশি সময় নষ্ট করো না। বলা হয় বাবাকে স্মরণ করার সময়ও পাওয়া যায় না, তাহলে তোমরা এই সময় কেন নষ্ট করো? এ তো নিশ্চিন্ত যে অসীম জগতের বাবা, তিনি টিচার আবার সদ্গুরু, এরপর দ্বিতীয় অন্য কাউকে স্মরণ করার প্রয়োজন নেই। তোমরা জানো যে আগের কল্পেও এই শ্রীমতে চলে আমরা পবিত্র হয়েছিলাম। তোমরা প্রতি মুহূর্তে চক্র ঘোরাতে থাকো। তোমাদের নামই হলো সদর্শন চক্রধারী। রকেটের মতো জ্ঞানের সাগরের থেকে জ্ঞান ভরতে তোমাদের দেরি হয় না, খালি হতেই দেরি লাগে। তোমরা হলে মিষ্টি হারানিধি বাচ্চা, কেননা তোমরা কল্পের শেষে এসে মিলিত হয়েছ। এ নিশ্চয়ই পাক্কা হওয়া চাই। আমরা 84 জন্মের পরে আবার এসে বাবার সঙ্গে মিলিত হয়েছি। বাবা বলেন যে সবার প্রথমে ভক্তি করেছে সেই প্রথমে জ্ঞান ধারণের যোগ্য হয়েছে, কেননা ভক্তির ফল তো চায়। তাই সর্বদা নিজের সেই ফল আর অবিনাশী উত্তরাধিকার স্মরণ করতে থাকো। ফল শব্দটি হলো ভক্তি মার্গের, অবিনাশী উত্তরাধিকার হলো সঠিক। অসীম জগতের বাবাকে স্মরণ করলে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়, আর অন্য কোনো উপায় নেই। ভারতের প্রাচীন যোগ হলো বিখ্যাত। ওরা মনে করে আমরা ভারতের প্রাচীন যোগ শিখছি। বাবা বোঝান যে ড্রামা অনুসারে ওরা হঠযোগী হয়ে যায়। তোমরা এখন রাজযোগ শিখছো, কেননা এ হলো সঙ্গম যুগ। ওদের ধর্ম আলাদা, বাস্তবে ওদের গুরু করা উচিত নয়, কিন্তু এও ড্রামা অনুসারে ওদের অবশ্যই গুরু করবে। বাচ্চারা, তোমাদের এখন সঠিক হতে হবে। ধর্মের মধ্যেই শক্তি আছে। তোমাদের আমি যে দেবী দেবতা বানাই, এই ধর্ম খুবই সুখ প্রদানকারী। আমরা শক্তিও তারাই পায় যারা আমার সঙ্গে যুক্ত হয়। বাবার শক্তি তারাই পাবে যারা বাবার সাথে যুক্ত হবে। তাই বাবা নিজে যে ধর্ম স্থাপন করেন তাতে অনেক শক্তি। তোমরা সকলে এই বিশ্বের মালিক হও। বাবা এই ধর্মের অনেক মহিমা করেন, যেতে অনেক শক্তি আছে। সর্বশক্তিমান বাবার থেকে এই শক্তি অনেকেই পায়। বাস্তবে শক্তি সবাই পায়, কিন্তু নম্বর অনুসারে। তোমাদের যত শক্তি চাই ততই বাবার থেকে নিতে পারো। এরপর তোমাদের দেবী গুণের সাবজেক্ট চাই। তোমরা কাউকে বিরক্ত করো না বা দুঃখ দিও না। ইনি ব্রহ্মা বাবা কখনোই কাউকে উল্টা পাল্টা কথা বলতেন না। তিনি জানতেন আমি যেমন কর্ম করব, আমাকে দেখে অন্যেরাও তাই করবে। আসুরি গুণ থেকে দেবী গুণে আসতে হবে। দেখতে হবে আমি কাউকে দুঃখ দিচ্ছি না তো। এমন কেউ নেই যে কাউকে দুঃখ দেয় না। কিছু না কিছু ভুল অবশ্যই হয়ে যায়। মন, বচন এবং কর্মে কাউকে দুঃখ দেবে না। এমন অবস্থা তো অন্তিম সময় আসবে। এই সময় আমরা পুরুষার্থে অবস্থায় আছি। প্রতিটা বিষয় পুরুষার্থের নম্বর অনুসারে সবাই সুখের জন্যই পুরুষার্থ করে, কিন্তু বাবা ছাড়া কেউই সুখের দান দিতে পারে না। সোমনাথের মন্দিরে কত হীরে জহরত ছিল, ওইসব কোথা থেকে এসেছিল? মানুষ কিভাবে বিত্তবান হয়েছিল? সারাদিন এই পড়ার মন্থনে থাকতে হবে। গৃহস্থ জীবনে থেকে কমল পুষ্পের ন্যায় পবিত্র হতে হবে। তোমরা এমন পুরুষার্থই করেছ, তাই তো মালা তৈরি হয়েছে। কল্পে কল্পে তা তৈরি হয়। মালা কার স্মরণিক তাও তোমরা জানো। ওরা তো মালা জপ করে অনেক আনন্দিত হয়। ভক্তিতে কি হয় আর জ্ঞানে কি হয় এ তোমরা জানো। তোমরা যে কোনো মানুষকে বুঝিয়ে বলতে পারো। পুরুষার্থ করতে করতে অবশেষে পূর্বকল্পের মতো রেজাল্ট সামনে আসবে। প্রত্যেককেই নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে। তোমরা বুঝতে পারো যে আমাদের এরকম হতে হবে। পুরুষার্থের মার্জিন পাওয়া গেছে। পুরুষার্থের নম্বর অনুসারে বাবাও তোমাদের স্বাগত জানান। তোমরা বাচ্চারা যেভাবে বাবাকে স্বাগত জানাও, তার থেকে বেশি বাবা তোমাদের স্বাগত জানান। বাবার কাজই হলো তোমাদের স্বাগত জানানো। স্বাগতের অর্থ হলো সদ্গতি। স্বাগত জানানো মানে সদ্গতি। এ হলো সব থেকে উচ্চ স্বাগত। বাবা তোমাদের সকলকে স্বাগত করতে আসেন। তো বাবা হচ্ছে সবাইকে এখন স্বাগত করতে আসেন, মানে সবাই সদ্গতি করার জন্য আসেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার।
ধারণার জন্য মুখ্য সার 1 নাম্বার, অনেকের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য কল্যাণকারী হতে হবে। তো অনেকের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আমাদের কল্যাণকারী হতে হবে। শরীর নির্বাহ করার কারণে কর্ম করেও নিজেকে বন্ধনমুক্ত করে সকাল সন্ধ্যা অবশ্যই ঈশ্বরের সেবা করতে হবে। শরীর নির্বাহ করার কারণে কর্ম করেও নিজেকে বন্ধনমুক্ত করে সকাল সন্ধ্যা অবশ্যই ঈশ্বরের সেবা করতে হবে। 2, অন্য বিষয়ে নিজের সময় নষ্ট না করে বাবাকে স্মরণ করে শক্তি অর্জন করতে হবে। তো অন্য বিষয়ে নিজের সময় নষ্ট না করে বাবাকে স্মরণ করে শক্তি অর্জন করতে হবে। সতের সঙ্গেও থাকতে হবে। মন, বচন এবং কর্মে সকলকে সুখ প্রদান করার পুরুষার্থ করতে হবে। মন, বচন এবং কর্মে সকলকে সুখ প্রদান করার পুরুষার্থ করতে হবে। বরদান, পবিত্রতার বরদানকে নিজ সংস্কার বানিয়ে পবিত্র জীবন বানানো, পরিশ্রম মুক্ত ভব। পবিত্রতার বরদানকে নিজ সংস্কার বানিয়ে পবিত্র জীবন বানানো, পরিশ্রম মুক্ত ভব। স্পষ্টীকরণ, কোনো বাচ্চার পবিত্র থাকতে পরিশ্রম লাগে। এর দ্বারা প্রমাণিত হয় যে বরদাতা বাবার থেকে জন্মের পর বরদান নেয়নি। বরদানে পরিশ্রম লাগে না। তো বলছেন বাবা যে বরদানে পরিশ্রম লাগে না। প্রত্যেক ব্রাহ্মণ আত্মার জন্মানোর প্রথম বরদান হলো পবিত্র ভব, যোগী ভব। যেরকম জন্মের সংস্কার পূর্ব পাক্কা হয়, খুব পাক্কা হয়, তো পবিত্রতা হলো ব্রাহ্মণ জন্মের আদি সংস্কার। নিজস্ব সংস্কার এই স্মৃতির দ্বারা পবিত্র জীবন বানাও, বা এই স্মৃতির দ্বারা তোমরা পবিত্র জীবন বানাও, পরিশ্রম করার থেকে মুক্ত হও। বলছে পরিশ্রম করার থেকে মুক্ত হও। স্লোগান, ট্রাস্টি হলো সে যার মধ্যে সেবার শুদ্ধ ভাবনা থাকে। বা বলছেন যে ট্রাস্টি হলো সে যার মধ্যে সেবার শুদ্ধ ভাবনা থাকে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্য